আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ওয়েস্টার্ন কলোরেক্টাল সার্জন। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। সবাই ঈদের আমেজে আছেন। সবার জন্য ঈদ সুন্দর এবং স্বাভাবিকভাবে কাটুক, এটাই আমার চাওয়া বা আমাদের চাওয়া। এখন যে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু কুরবানির ঈদ, ঈদ উল আজহা, সবাই কুরবানির ভেতরে ইনভলভ থাকে। আমরা এই টাইমটাতে বেশি মাংস খাওয়ার ভেতরেই থাকি। সত্য কথা বলতে বিভিন্ন জায়গায় দাওয়াত, অনুষ্ঠান, আয়োজন, কুরবানি সবকিছু মিলিয়ে একটা জিনিস ব্যাপার হচ্ছে যে আমরা যেহেতু পশু কুরবানি দিয়ে থাকি, এটা আমাদের জন্য যেমন ধর্মীয় ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সাথে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সে বর্তমান সময়ে আসলে আসলে আমরা এত পরিমাণ খাবারের ব্যাপারে অসচেতন হয়ে পড়েছি যে আসলে কোন খাবারটি কিভাবে খাওয়া উচিত আসলে আমরা সঠিকভাবে সেটা জানিও না। সো যেহেতু পশু কোরবানি দিয়ে থাকি, সেটা গরু বা খাসি বা ছাগল বা অন্যান্য যে কোনো পশু আছে যেগুলো আমাদের ধর্মীয় ভাবে আমাদের কাছে কোরবানি ফরজ, সেগুলো আমরা দিয়ে থাকি। সো যেটা ব্যাপারটা হচ্ছে যে এগুলা যে সব রেড মিটের ভেতরে পড়েছে অ্যাকচুয়ালি, যে গরুর মাংস, ষাঁড়ের মাংস, খাসির মাংস। সো এগুলা কিন্তু কোলেস্টেরলের একটা বড় ভান্ডার, সত্য কথা বলতে। সো কোলেস্টেরল যদি অ্যাভয়েড করতে হয়, এই মাংসগুলা কিন্তু আসলে যতটুকু সম্ভব অ্যাভয়েড করব আমরা। এবং বিশেষ করে যারা ঝুঁকিতে আছেন, বিশেষ করে ধরুন যে আপনি হার্টের রোগী, আপনার হার্টের সমস্যা আছে, কোলেস্টেরলের সমস্যা আছে, আপনার ডায়াবেটিস আছে, আপনার পিত্তথলিতে সমস্যা আছে পাথরজনিত, তাদেরকে অবশ্যই বলবো এই রেড মিট থেকে দূরে থাকবেন। একান্তই যদি খেতে হয় খুব অল্প পরিমাণে, এবং সেটা তেল ছাড়া যতটুকু ভাবে খাওয়া যায় সেটি খাবেন। এবং কারণ এটি আপনার কিন্তু উপকারের চেয়ে ক্ষতি ডেকে আনবে এবং ঈদটা মাটিও করে দিতে পারে। সো অবশ্যই বলবো এসব রেড মিট খাওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবেন। ধন্যবাদ সবাই।